লজ্জা করবে কেন? তোমরা জানো ঘুমোলে কারো লজ্জা পায় তো শুনিনি কখন? শুনলে করতে শুনে রাখো, তোমাদের মতো বয়সে আমি দিনে 4 ঘন্টা ঘুমোতাম। এই তাহলে বাকি 20 ঘন্টা আপনি বাড়ির লোকেদের অতিষ্ঠ করে মারতেন? না, ওদেরও ঘুমোতে দিতাম না। 4 ঘন্টার বেশি আমি ওদেরও ঘুমোতে দিতাম না। এখন থেকে আমিও তোমাদের 4 ঘন্টার বেশি ঘুমোতে দিচ্ছি না। আমি হলাম তোমাদের আত্মীয়। হয়ে আছেন না হবেন? হব মানে কি করে হব? যেমন করে হয়, যেমন ধরুন আপনার একটা খুব সুন্দরী মেয়ে আছে, তার সঙ্গে আমাদের যে কোনো একজনের বিয়ে দিলেন, তাহলেই আত্মীয় হয়ে যাবে। না, হলাম না, মানে হওয়া সম্ভব না। আমার মেয়ে নেই তো। মেয়ে নেই? তাহলে আপনার কি আছে? কিছুই নেই, তাহলে থাকা সম্ভব না। আমার তো বিয়েই হয়নি। তোমাদের কি হয়েছে? কেন বলতো লতিকা? তোমাদের দেখে কেমন যেন মনে হচ্ছে খুব বিপদে পড়েছো। বিপদ হয়েছে লতিকা, আমাদের সাংঘাতিক বিপদ হয়েছে। কেন? কোনো ডাকাতি করবে বলে চিঠি দিয়েছে নাকি? চিঠি দেয়নি, তবে তার চেয়ে ভয়ঙ্কর বিপদ। তার চেয়েও কি ভয়ঙ্কর বিপদ? ডাকাতি এসেছে এবং আছে। কি বলছো? ডাকাতি এসেছে? বোঝো কি সুইট! আমার না কত দিন থেকে যেন ওই জ্যান্ত ডাকাত দেখার ভীষণ শখ। ডাকাতি দেখার জিনিস লতিকা, ডাকাত ভয় পাওয়ার জিনিস, ভয়ঙ্কর ডাকাত। কোন ভয়ঙ্কর ডাকাত চুরিদা? দস্যুমন? না, দস্যু গগেন এসেছে এবং ভোর থেকে যা তা কাণ্ড করছে। কি বলছো? আমি তো যতটা জানি ডাকাতরা রাতে আসে, তারপর ডাকাতি করে হারে রে বলে চলে যায়। ডাকাত ভোরে আসে আবার থাকেও, এরকম তো কখনো শুনিনি। লতিকা, প্রতিনিয়ত এই পৃথিবীতে নানা রকম পরিবর্তন ঘটে চলেছে, ডাকাতদেরও পরিবর্তন হচ্ছে। এই পান্না 20টা টাকা দাও তো। আরে বাহ, এটা কি? একটু দারুণ স্বাস্থ্যবতী সুন্দরী মেয়ে। লতিকা খুব ভালো মেয়ে, কিন্তু টাকা দেবো কেন? চাইছি দেবে। তোমরা বড্ড বেশি প্রশ্ন করো, এই জন্য তোমাদের অনেক কিছু শেখা দরকার। তোমার বিয়ে হয়েছে? না কাকু। এই কাকু না, একদম কাকু না, তুমি আমাকে দাদা বলো। যা, তা হয় নাকি? আপনি বলে কত বড়। আরে না, বড় না, বেশি বড় না। এই শোনো, আমি তোমাকে পরে খুব ভালো ভালো কথা শোনাবো। হ্যাঁ, তুমি এসো, আমি চলি। একবার যুদ্ধের সময় হলো কি জানো, রাত্রিবেলা আমি জঙ্গলে ঘুরছি, হঠাৎ দেখি দুটো জল জল করছে। আপনি কি করলেন? আমি ঝাঁপিয়ে পড়লাম। ঝাঁপিয়ে পড়লেন? জল 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 করছিল? দুটো বাঘের চোখ জল জল করছিল। আমি গিয়ে ঝাঁপিয়ে পড়লাম, সাংঘাতিক লড়াই শুরু হলো। একবার বাঘটা আমার ওপর, তারপর আমি আবার তার উপর, একবার বাঘটা আমার ওপর, আমি আবার বাঘটার উপর, এরকম করে অনেকক্ষণ লড়াই চললো। তারপর বাঘটা আপনাকে খেয়ে ফেললো? না, চেষ্টা করেছিল, পারিনি। আপনি বাঘটাকে খেয়ে ফেলবেন, বেশ তাও না, আমি অনেকক্ষণ লড়াই করে বাঘটাকে ঘায়েল করে ফেললাম। ইস, দারুণ ব্যাপার! খালি হাতে বাঘ মেরেছেন? লতিকা, তোমার বিয়ের ব্যাপারে তোমার বাবা কি ভাবলেন? ভাবছেন তো, ভেবে ভেবে বাবার যা অবস্থা। এইবার অবস্থা ভালো হয়ে যাবে, কোনো ভয় নেই। কি ব্যবস্থা হবে গগেন কাকাদা? এই টাকাটা বাদ দাও না। লতিকা, তুমি যে কি তা তুমি নিজেই জানো না। জানে তো। কি জানে? ও কি ও জানে, খুব ভালো করে জানে, ও লতিকা সমাদদার, জানে তো। দোষ, সে জানার কথা হচ্ছে না। তারপর শোনো, ফ্রন্টে একবার খুব ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে। আমি খুব সাবধানে AK-47 নিয়ে এগোচ্ছি। কত বছর আগে? তা ধরো বছর 25 আগে। 25 বছর আগে AK-47 পেলেন কোথায়? ও আমাদের ছিল। তারপরে খুব সাবধানে এগোচ্ছি, হঠাৎ নজরে পড়লো 10 জন শত্রু। হঠাৎ নজরে পড়লো 10 জন শত্রু। কার নজরে পড়লো? মানে আপনার নজরে শত্রু পড়লো না শত্রুর নজরে আপনি পড়লেন? দুজনেই দুজনের নজরে পড়লাম। তারপরে শুরু হয়ে গেল ভয়ঙ্কর গুলিগোলা। তারপর কি হলে বলো না গগেনদা? কি ভালো লাগলো। কি ভালো লাগলো গগেন কাকাদা? এই সবটা নষ্ট করে দিও না তো। এই যে লতিকা দাদা বললো, ভালো লাগলো না? না, লাগলো না। মানে আপনার হয়তো ভালো লাগলো, আমাদের ততটা লাগলো না। আপনার তাতে। তারপর শোনো, তারপর যুদ্ধে 2 হাতে 2 বন্দুক, আরে হাতে তলোয়ার নিয়ে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়লাম। সে কি আপনার কত হাত? আরে তখন কি গণবার সময় ছিল নাকি? একেবারে গিয়ে সোজা শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়লাম।
তারপর ঝাঁপে পড়ে কি করলেন? চাপতে ধরলাম। ঝাঁপতে ধরলেন? শত্রুরা নিশ্চয়ই পুরুষ ছিল না। কেন পুরুষ ছিল না কেন? না আপনি ঝাঁপতে ধরলেন কিনা তাই। পুলিশই ছিল। তারপর গিয়ে জাপটে ধরে সোজা থানায় নিয়ে গেলাম। এই যুদ্ধ করতে গিয়ে আপনি থানাও সঙ্গে নিয়ে গেছিলেন নাকি? আচ্ছা আপনি সব সত্যি কথা বলেন তো খগেনদা? এই দেখো, মিথ্যে কথা আমি ঘৃণা করি। একবার কি হয়েছিল জানো? মিথ্যে কথা বলার জন্য সোলজারদের মধ্যে 139 জনকে 119 মাইল দৌড় করিয়েছিলাম। আপনাকে কত মাইল দৌড়াতে হয়েছিল? কেন আমাকে দৌড়াতে হবে কেন? হ্যাঁ, তারপর যা বলছিলাম শোনো। একবার একটা 700 ফুট উঁচু পাহাড়ের চূড়োয় দাঁড়িয়ে প্রাকৃতিক শোভা উপভোগ করছিলাম। 700 ফুট উঁচু পাহাড়? কি পাহাড়? সে একটা পাহাড়, ওই সমুদ্রের ধারে হিমালয়ের পাদদেশে। শুরু হয়ে গেল কি শুরু হয়ে গেল চুনিদা? যুদ্ধ। হ্যাঁ তো শুরু হলো, তাই যা বলেন কাকাদা। এই চুপ করো। আবার ঝাঁপালো। 700 ফুট উঁচু পাহাড়ের উপর থেকে শটান ঝাঁপালো। ঝাঁপালাম, পড়ছি পড়ছি পড়ছি, ক্যাচটা কি? পড়তে পড়তে ক্যাচ করে শত্রু সোলজারের উপর লাথি মারলাম। এক লাথিতেই সব কটা কাত। এক ক্যাটেই কাট। জানি তো, সেই ব্যাপারে তোমার বাবার সাথে কথা বলতে। বাবার সাথে কি কথা বলবেন? না, তেমন কিছু আমার দাবি নেই, কিছু দিতে হবে না। তবে তিনি সে করে যদি মেয়েকে কিছু দেন তো সেটা আলাদা। হলো? কি হলো? যা হবার হলো, খুব বিশ্রী হলো। কেন এর মধ্যে বিশ্রীটা কি দেখলে? না না, আমরা আবার কি দেখবো? দেখবে তো লতিকা। আমি বাড়ি যাবো পান্নাদা। হ্যাঁ চলো, তোমাকে পৌঁছে দিই। না না আমি একাই যেতে পারবো। না না, আজই কথাটা তোমার মার কাছে পেরে ফেলি। বাবা তো বাড়ি নেই। নেই? ভেরি গুড, চলো দুজনে বেরিয়ে আসো, চলো। আচ্ছা চুনি, পান্নাকে দুদিন দেখছি না কেন? কি একটা কাজে এই দুদিন বাইরে গেছে। আচ্ছা, ও আসেনি? ওটা কি? ও মানে হচ্ছে লতিকা। আসার কথা ছিল না? হ্যাঁ, আজকেই তো ওর বাবার কাছে আমাকে নিয়ে যাবে। কেন নিয়ে গিয়ে কি হবে? তোমাদের তো আগে বলিনি, আমার আর লতুর বিয়ে ঠিক হয়ে গেছে। কবে হলো? হয়ে গেছে। এখন লতিকা আর ওর বাবা রাজি হলেই হয়ে গেল। তাহলে তো প্রায় ঠিক হয়েই গেছে। আপনি আমাকে কেন ডেকেছেন? বাহ, তোমার বাবার কাছে নিয়ে যাবে না? যাবেন? না গেলেও তো হয়।